আসসালামু আলাইকুম। আজকে পেঁপে দিয়ে মশাই ডাল দিয়ে একটা রেসিপি হচ্ছে, এই জন্য এটি দেখতে থাকুন। দেখুন পেঁপেটা কাটছে, এগুলো কি দেখুন, এগুলো বলের মতো, কিন্তু এগুলো আসলে পেঁপের। দেখুন আমার আম্মা এখন পিস পিস করে এগুলো কেটে নিচ্ছে। দেখুন এখন সবগুলো কেটে ফেলেছে। তারপর এই পেঁয়াজ, মশারির ডাল, তারপর দিল পানি, একটু সরিষা বাটা, হলুদ, মরিচ, লবণ, সবশেষে রসুন বাটা। এখন আজকে কিভাবে ইলিশ মাছটা রান্না করছে, সরিষা বাটা এর উপরে দিল, তারপর লবণ দিল, তারপর মরিচ দিল, মরিচের গুঁড়ার পর এখন হলুদ, এখন পেঁয়াজ, এবার সরিষার তেল, এখন মাখছে। মাখতে মাখতে এক মুহূর্তে সরিষার তেলটা দিয়ে দিল। আপনার লক্ষ্য করুন, দিবে এখন তেল দিচ্ছে, সরিষার তেল। পেঁপে দিয়ে ডালের তরকারিটা কেমন হয়েছে, ভালো হয়েছে না? আরো হবে, তাতে আরো মজা হবে। ইলিশ মাছ দিয়ে সরিষা কেমন হয়েছে, আরো হবে। দেখুন তরকারিটাতে এখন কাঁচামরিচ দিচ্ছে। ইলিশ মাছটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে দেব। আমার আম্মু ইলিশ মাছগুলো নামিয়ে ফেলছে, মানে ঢেলে ফেলছে এরকম। ধনিয়া পাতা দিয়ে দিল, তেল দিল, রসুন, রসুনটা যখন এরকম হবে তখন এটা ওখানে পেঁপে আর মশারির ডালে তরকারিটা হয়ে গিয়েছে দেখে এখন বাগার দিচ্ছে। আর দেখুন তরকারিটা কেমন হয়েছে, মশারির ডাল দিয়ে পেঁপে সুন্দর হয়েছে। এটাও এমনকি দেখুন, দ্বিতীয় হচ্ছে এটি সরিষা ইলিশটা আগের থেকেও বেশি সুন্দর হয়েছে। এই দেখুন।